নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। জনপ্রিয় হাতে মাখা মাছের সেই ভাইরাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখলেই খেতে ইচ্ছে করবে এই রেসিপিটা। তো চলুন দেখে নিই। খুব সহজ এবং ভীষণ টেস্টি একটা রেসিপি। আজকে বাটাই পোনা দিয়ে সেই জনপ্রিয় হাতে মাখা মাছের ভাইরাল রেসিপিটা শেয়ার করছি। আপনারা চাইলে অন্য কোনো মাছ দিয়েও এই মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। প্রথমেই কাঁচা মাছের মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম রঙের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালের জন্য এখানে আপনারা লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দিলাম এখানে আমি 2 বড় সাইজের পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোটা একটু বেশি পরিমাণে লাগবে, কারণ টমেটোটার জন্য এটার টেস্টটা বেশি খুলবে। 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম। এতে ফ্লেভারটাও খুব সুন্দর হয়, আর কাঁচা লঙ্কা এই গরমে শরীরের ক্ষতিও করবে না। সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই আমি রান্নাটা করছি। সামান্য একটু মাখিয়ে নেবার পর এখানে আরও কিছু উপকরণ রয়েছে, যেগুলো এবারে অ্যাড করে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদার পেস্ট, দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। যেহেতু টমেটোর পরিমাণটা বেশি, তাই চিনি একটু অ্যাড করলাম, এতে স্বাদটা ব্যালেন্স হয়ে যাবে। দিলাম ধনে জিরে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 7 থেকে 8 কোয়া রসুন। এবারে সমস্ত উপকরণগুলো মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা এটা এই রকম অবস্থাতেই ম্যারিনেট করে রেখে দেব। তাতে মাছের গায়ে মশলাগুলো সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই ধরনের মাছের রেসিপি একমাত্র গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই গরমকালে এই রকম হাতে মাখা মাছের দুর্দান্ত রেসিপি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু অতুলনীয়। কথায় আছে মাছে ভাতে বাঙালি। নিত্যদিনই আমরা ভাতের সাথে ঝোল, ঝাল, কালিয়া মাছের খেয়েই থাকি। একবার এই রকমভাবে হাতে মাখা মাছের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন। দেখুন, এর টেস্ট কিন্তু ভুলতে পারবেন না। এক ঘন্টা ম্যারিনেট করা হয়ে গেছে। এরপর এটা আমরা গ্যাসের আঁচে রান্না করে নেব। গ্যাসটা প্রথমেই জ্বালিয়ে আমি একদম গ্যাসটা কমিয়ে দিলাম। এরপর কড়াইয়ের মধ্যে যে মাছটা আমি মাখিয়ে রেখেছি, সেই মাছের কড়াইটা আমি চাপিয়ে দিলাম। ব্যাস, আর কোনো কাজ নেই। 20 থেকে 25 মিনিট সময় লাগবে। একদম ধিমে আঁচে আস্তে আস্তে মাছটা রেডি হয়ে যাবে। মাঝখানে শুধু একবার চাপা খুলে মাছটা খুব আলতোভাবে হালকা করে মাছটা উল্টে দিতে হবে। মাছটা ভাজা না হওয়ার জন্য মাছটা ভীষণ সফট হয়ে যাবে, তাই খুব আলতো হাতে হালকা করে মাছগুলোকে উল্টে নিতে হবে। একবার উল্টালেই যথেষ্ট। মাছটা একবার উল্টে পাল্টে ব্যাস চাপা দিয়ে আরও 10 মিনিট ধিমে আঁচে রান্না করে নিলেই এই রেসিপিটা রেডি হয়ে যাবে। দেখুন, খুব হালকাভাবে আমি সমস্ত মাছগুলোকে উল্টে দিয়েছি। এরপর চাপা দিয়ে আরও 10 মিনিট রেখে দেব ধিমে আঁচে। মাছের কালারটা দেখুন কি সুন্দর এসছে, চারিপাশ থেকে তেল ছেড়ে এসছে। মাছটা প্রায় রেডি।
আমাদের হাতে মাখা মাছের এই রকম লোভনীয় রেসিপি আপনারা আশা করি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। চাপা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। মাছটা ভীষণ নরম হয় বলে আপনারা যদি উল্টাতে না পারেন তাহলে এরকমভাবে জাস্ট দুটো দিক ধরে একটু নাড়িয়ে নেবেন, তাহলে মাছটা তলায় বসে যাবে না। আজকের মাছের রেসিপি একদম রেডি। সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। খুব সহজেই একটা মাছের দুর্দান্ত রেসিপি যদি খেতে চান তাহলে এই ধরনের মাছের রেসিপি কিন্তু বানিয়ে ফেলতে পারেন। আপনার এবং আপনার পরিবারের সকলের এই মাছের রেসিপিটা ভালো লাগবে, হলপ করে বলতে পারি। একবার অবশ্যই ট্রাই করবেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে চলে আসবে। গরম উজ্জ্বলন্ত ভাতের সাথে হাতে মাখা মাছের এই রেসিপিটা আজকে সার্ভ করছি। ভীষণ 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 টেস্টি হয়েছিল, বিশ্বাস করুন। একবার বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম। টাটা।